বিভিন্ন নবীদের উম্মতদের উপর বিভিন্ন ধরনের আযাব এসেছে। এরকম ভাবে অনাবৃষ্টির আযাব, প্রচন্ড গরমের আযাব হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একবার এসেছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতগুলো আসিয়া বলতেছে, ও আল্লাহর নবী, এই যে বর্তমান যে আযাব চলতেছে, এই আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। এখনো বিভিন্ন ধরনের আযাব যখন চলে আসে, অনাবৃষ্টির আযাব যখন চলে আসে, প্রচণ্ড গরমের আযাব যখন চলে আসে, তখন মানুষগুলো বলে, দুনিয়ার আলেম ওলামাদেরকে বলেও, হুজুর বৃষ্টির জন্য নামাজ পড়ুন, বৃষ্টির জন্য দোয়া করুন, পরিস্থিতির জন্য দোয়া করুন। সেই সময় মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতগুলো বলেছে, ও আমাদের নবী, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করুন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে বৃষ্টি দেয়, অনাবৃষ্টির আযাব থেকে যেন আল্লাহ তাআলা হেফাজত করে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃষ্টির জন্য নামাজের ব্যবস্থা করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রোনাজারি করিয়া, কান্না করিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলল, আল্লাহ, এই কঠিন প্রখর রৌদ্র থেকে, কঠিন গরম থেকে আমাদেরকে হেফাজত করুন, বৃষ্টি দিয়ে আপনি দুনিয়াকে শান্ত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিল, ও মূসা, তুমি যেই জামাত নিয়ে আমার কাছে দোয়া করতেছো, এই জামাতের ভিতর একজন বড়ই নাফরমান ব্যক্তি আছে। ও মূসা, এই জামাতের ভিতর একজন বড় নাফরমান ব্যক্তি আছে, যার কারণে আমি তুমি নবীর দোয়াও কবুল করতে পারতেছি না। এই নাফরমান ব্যক্তিকে তোমাদের জামাত থেকে সরিয়ে দাও, তাহলেই তোমাদের দোয়া কবুল হয়ে যাবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে দাঁড়িয়ে ঘোষণা দিল, আমাদের জামাতের ভিতর কোন ব্যক্তি আছে যে নাফরমান ব্যক্তি, যার কারণে দোয়া কবুল হচ্ছে না? এমন কোন ব্যক্তি যদি জামাতের ভিতর থেকে থাকো, সেই ব্যক্তি এই জায়গা থেকে এই মুহূর্তে বের হয়ে যাও। মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিনা ঘোষণা দিয়ে দিল, যে ব্যক্তি নাফরমান, যে ব্যক্তি গুনাহগার, যে ব্যক্তি অপরাধী, সে নিজে ঠিকই অন্তর দিয়ে বুঝতে পারলো, আহারে আমি তো অপরাধী, আমি তো গুনাহগার, আমি জীবনে কত গুনাহ করেছি তা তো আমি নিজে জানি। সেই গুনাহগার ব্যক্তি, সেই নাফরমান ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে প্রত্যেকটা সময়ে নাফরমান করেছে, এমন কোনো দিন যায় নাই যে আল্লাহ তাআলার সাথে সে কৃতজ্ঞতা স্বীকার করেছে, প্রতিটা ক্ষণে ক্ষণে নাফরমানি করেছে। সেই ব্যক্তি সেই জায়গায় দাঁড়িয়ে, সেই জামাতের ভিতর দাঁড়িয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, জীবনে বড়ই নাফরমানি করেছি, অনেক নাফরমানি করেছি, অনেক খারাপ কাজ করেছি, এত খারাপ কাজ করেছি, আমার জীবনে যে এখন এই জামাত থেকে আমার বের হওয়ার ঘোষণাও চলে এসেছে। আল্লাহ, আপনি ঘোষণাও পাঠিয়ে দিয়েছেন, এখন যদি আমি এই জামাত থেকে বের হয়ে যাই, সমাজের সব মানুষগুলো দেখে ফেলবে যে আমি নাফরমান, আমি গুনাহগার। সমাজের প্রত্যেকটা মানুষ দেখে ফেলবে, আপনার নবী সহ সব মানুষগুলো দেখে ফেলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলে, রে আল্লাহ, আপনি এই মুহূর্তে আমাকে মাফ করে দিন, তওবা করতেছি, জীবনে সামনের জীবনে আর গুনাহ করব না, আর নাফরমানি করব না। যখন কিনা চোখের পানি ছেড়ে দিয়ে রুনাজারি করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাথে সেই নাফরমানের দোয়াকে, সেই নাফরমানের তওবাকে কবুল করে নিল এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে দুনিয়ার ভিতর বৃষ্টির ব্যবস্থা করে দিল। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত দুনিয়ার ভিতর নাফরমান আছে কি নাই? জোরে বলেন না, আছে কি নাই?